আমি এন্টার করলাম লাটাগুড়ি ফরেস্ট। লাটাগুড়ি ফরেস্টের ভিডিও আমি অনেক বানিয়েছি, আর এগুলোতে টাইম ওয়েস্ট করবো না, তোমাদেরও টাইম ওয়েস্ট করবো না। তো ফাইনালি আমরা দেখতে দেখতে চলে এলাম যে চালসা মোড়। এখান থেকে বাঁ দিকটায় আমরা চলে যাব, ওখান থেকে একটা সোজা রোড আছে, সেই সোজা রোডটা উপরে উঠে গেল চালসা মেটলি। ওকে, আর এই রোডটা হচ্ছে মালবাজারের দিকে। তো ফরেস্টের ভিতরে যতক্ষণ ছিলাম একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, একটা ঠান্ডা পরিবেশ ছিল, বাট ওখান থেকে যখনই বেরোলাম একদম মানে ভ্যাপসা গরমটা সেভাবেই লাগছে, কি বলবো আর। আমরা কিন্তু মালবাজার চলে এলাম, সেদিকে যাওয়ার আরেকটা শর্টকাট রাস্তা রয়েছে, যে পাশে টোটোটা গেল সেই পাশে, কিন্তু আমরা ও পাশ দিয়ে যাবো না, আমরা যাব সোজা হয়ে, সোজা গিয়ে যে মেন রোডটা আছে সেই মেন রোডটা ধরে সামনে একটা মিনামোড় বলে জায়গা রয়েছে, সেই মিনামোড় থেকে সোজা লুপ ব্রিজ হয়ে যাব আজকে। সেই সুযোগে আপনাদের লুপ ব্রিজটাও দেখানো হবে। তো সেই দিকটাই শর্টকাট দেখায়, বাট লাভা হয়ে গেলে অনেকটা ঘুরতে হবে। অনেকে পরাটার মোড়ও বলে, তো এটা হচ্ছে মিনামোড় বা পরাটার মোড়ও বলে, যেটা মালবাজার থেকে ডাইরেক্ট ওদলাবাড়ি মোড় হয়ে মিনামোড়। আর আমরা এখন এখান থেকে যাব এই রোডের ডান দিকে, সোজা লুপ ব্রিজ হয়ে উপরের দিকে উঠব। সো চলো যাওয়া যাক, এগোনো যাক। এখান থেকে তোমাদের এই বড় বট গাছটা যে রয়েছে, এটা মনে রাখবা, এই বড় বট গাছটা থেকে ডান দিকে একমাত্র রাস্তা, এটাই একমাত্র রাস্তা লুপ ব্রিজে ওঠার জন্য, আর কোনো কিন্তু রাস্তা নেই। ওটা যেটা রোড রয়েছে সেটা সম্পূর্ণ ভাঙা, এটাই একমাত্র রোড, একটা ভালো রোড, যে রোডটা এখানে ঠিকঠাক রয়েছে। আর দুই পাশে দেখতে পাচ্ছ সব আর্মি ক্যাম্প, এই আর্মি ক্যাম্পের মাঝখান দিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি এখানে যে লুপ ব্রিজটা রয়েছে সেটা, এই যে আর্মি ক্যাম্পগুলো রয়েছে, এই আর্মি ক্যাম্পগুলোকে কানেক্ট করার জন্য এই লুপ ব্রিজগুলো তৈরি করা। এই পাশে রাস্তাটা একটু খারাপ, কিন্তু একমাত্র রোড হচ্ছে এটাই। একটু খারাপ না, ভালোই খারাপ রোডটা, বাপরে বাপ। এই রোডে এসেছিলাম একবার অন্ধকারে, কিন্তু তখন কিছুই না ভিডিও করতে পেরেছি না কিছু করতে পেরেছি। ওকে, ইটস আ ভেরি ডেঞ্জারাস রোড। মনে হচ্ছে স্কুটি নিয়ে অফরোডিং করতেছি, সম্পূর্ণটা অফরোডিং মনে হচ্ছে, বাপ রে বাপ। সো এই হলো ব্যাপার। এই রোডটা যাচ্ছে সেই যে সামনে যে আমরা ওভারব্রিজটা ছেড়ে আসলাম সেটা দিয়ে এটা কানেক্ট হচ্ছে, আর এই পাশ দিয়ে সম্পূর্ণ উপরে রয়েছে লুপ ব্রিজ। ওকে, তো এটাই একমাত্র আসার রাস্তা। সে আর্মি ক্যাম্পকে কানেক্ট করবে বলেই এই রোডটা, এই ব্রিজটা বানানো, কারণ এটা ডাইরেক্ট ছাঙ্গু নাথুলা পাসে গিয়ে এই রোডটা কানেক্ট হয়, সেই জন্য এই রোডটাকে এইভাবে বানানো এবং এই রোডটাকে কানেক্ট করা। এর আগেও একবার এসছিলাম রাত্রেবেলা, অন্ধকার হয়ে গিয়েছিল, তখন আর ওই ভিডিও করতে পারিনি। তো আজকে যাচ্ছি, আজকে ভিডিও করব, তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। আপনি উপরটা দেখতে পাচ্ছ, বিশাল। আমার স্কুটি টানতেই পাচ্ছে না, বাট তবু টেনে দিচ্ছে। সাবাস, হাল ছাড়বি না। তবে সম্পূর্ণ কি একটা চালানোর উপর টেকনিক থাকে। রাফলি র্যাপ করলে হবে না, বাট চালানোর উপরেও একটা টেকনিক থাকে। এখান থেকে এখানে দাঁড়াই একটু, এখান থেকে তোমাদের নিচের ভিউটা দেখাই, দাঁড়াও। তো এখান থেকে দেখো মারাত্মক একটা ভিউ দেখা যাচ্ছে। ওই জায়গাগুলোতে একটা মেইন রোড, যেটা আমরা এতক্ষণ আসলাম ওই রোডটা ছিল,
এই জায়গাটা, এই সাইডটায় নদীটা রয়েছে। এটা কি নদী আমি জানি না, চিল নদী না কি নদী জানি না, মেবি চিল নদী হবে, তো এরকম হবে কিছু একটা। সো এই জায়গাটা ঠিক অনেকটা এরকম দেখতে। ঠিক আছে, আর উপরে সেই জায়গাটায় রয়েছে ব্রিজটা, আর আমি এখন এখানে রয়েছি। সো অপূর্ব একটা ভিউ, দেখতেই পাচ্ছ, অসাধারণ একটা ভিউ। এভাবে ছোটো মোটো ভিউ কভার করতে করতে আমি পৌঁছাবো কাফেরগাঁও। সো চলো সামনের দিকে এগোনো যাক। ওকে, এই হলো আসল মেইন ব্রিজটা, লুপ ব্রিজটা। মানুষ অনেকে নিচ থেকে এসে ঘুরে চলে যায়, বাট আরও উপরে মেইন ব্রিজটা এটা এই জায়গাটায় রয়েছে। আমরা কিন্তু এই এখন লুপ ব্রিজে উঠছি। এখানে আউটপোস্ট একটা রয়েছে, পুলিশ নেই। মেবি ওদিকটায় রয়েছে কি না। এখানে লোকজন দাঁড়িয়ে আছে, দাঁড়াতে দিচ্ছে, এখানে ডিউটি রয়েছে। এই হলো মেইন ব্রিজ। আমরা কিন্তু অনেকটাই উপরে চলে এসেছি। এই জায়গাটা থেকে দেখো, গোপ্রোতে আসছে কিনা জানি না, এই জায়গাটা থেকে ঠিক দেখা যায় এই যে মেইন এই জায়গাটা। এটা হচ্ছে সম্পূর্ণ ব্রিজটা। দাঁড়ানো তো যাবে না, না? ঠিক আছে ঠিক আছে, এমনি আস্তে আস্তে যাচ্ছি। তো এই হলো ব্রিজ, আর এখানে কিন্তু দাঁড়ানো যাবে না, আর যা হলে তোমাদের এভাবেই ভিডিও করতে হবে। তো আমি রিটার্ন আবার আসলাম ভিডিওই করার জন্য, এতটুকুই থেকেই ভিউটা দেখা যায় ভালো। সো আমি আবার রিটার্ন চলে যাচ্ছি। এখানে দাঁড়াতে দেয় না, তো তোমরাও আসলে এখানে দাঁড়াতে দেবে না, কি বিকজ ইয়োর সেফটি। সো দেখো বিষয়টা হচ্ছে, আমি ওদিক থেকে এদিকে আসলাম, এদিকে কিন্তু একটা লোকও নেই ওই ব্রিজ পর্যন্ত, আর ওই দোকানগুলো অবধি লোক, কিন্তু এদিকটায় একটা লোক নেই, সম্পূর্ণ রাস্তা শুনশান। আর এই রাস্তায় করছি সোলো রাইড, মানে এটা অনুভূতিটাই আলাদা। মানে এটাকে কি বলবো, কখনো এটা বলে বোঝানো যাবে না, এবং কখনো এটা লিখেও বোঝানো যাবে না। এটা একমাত্র তখনই বুঝতে পারবা যখন তোমরা নিজেরাই এভাবে একটা রাইডে বেরোবে। নিজের দেখো, আজকে আমি ভিডিও বানাচ্ছি, ইউটিউবে দিচ্ছি, সেটা বড় কোশ্চেন না। বড় বিষয়টা হচ্ছে তুমি যে এই যে জিনিসগুলো শোকেস করতেছো, একটা জায়গায় সাজিয়ে রাখছো, যখন জীবনের শেষ মুহূর্ত আসবে তখন এই ভিডিওগুলোই, এই সিডিগুলোই, এখন তো আর সিডির যুগ নেই, এখন তো সব ডিজিটালি, এই ভিডিওগুলোই, ফাইলগুলোই তুমি দেখবে, আর তোমার মানে সেই জায়গাটা, শেষ সময়টা বা শেষ বয়সটাতে তোমার মুখে একটা স্মাইল নিয়ে আসবে, যে হ্যাঁ করেছি, একদিন হলেও গিয়েছি। এই যে এই একটা শান্তি, একটা সুকুন। তো এই ডায়েরি একটা, মনে করো এটা একটা তোমার একটা ডায়েরি লেখার মতো হয়ে যাচ্ছে। এখন মানুষ ওই পুঁজি খাতায় লিখে ডায়েরি বানায় না, এখন হচ্ছে ডেলি ভিডিওর মাধ্যমে ডায়েরি, এরকমও একটা ব্লগিং পোস্ট, এরকম নিয়েও এখন মানুষ ডায়েরি বানাতে পারে। সো অনেক জ্ঞান দিয়ে দিলাম, জানি তোমরা জ্ঞান শুনতে পছন্দ করো না, কারণ রিলসের জামানায়, কাঁচা বাদামের জামানায় এখন যদি আমি জ্ঞান দিই, সেটা ভিডিওটা ছেড়ে চলে যাবে। তো যারা এই এত দূর কথাটা শুনেছো, আমি জেনুইনলি বলছি, তোমরা কিছু লাইফে করতে পারবে। এখান থেকে কালিম্পং 56, গ্যাংটক 158। তো আমরা গ্যাংটক যাবো না, কালিম্পংও যাবো না, আমরা যাবো কাফেরগাঁও, যেটা হচ্ছে 36 কিলোমিটার। তো মাঝে মধ্যে দু একজন লোক দেখা যাচ্ছে, তো যেটা বলছিলাম যে অনেক জ্ঞান দিয়ে দিলাম, যেতেই একা রয়েছি। অনেকে জ্ঞান শুনতে পছন্দ করে না। এবার কমেন্টে তোমরা অনেক কিছু বলতে পারো, তোমাদের কি ওপিনিয়ন। পাহাড় সম্পূর্ণ পাথর বেয়ে জল পড়ছে। কাফের 29 চলে যাবো মোটামুটি 1 ঘন্টার মধ্যে, 45 মিনিট লাগবে। আর দেখো সামনের দিকটা পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে, আকাশ। আমি কি বলবো, পাহাড়ে আছি না আকাশে আছি বলা মুশকিল। গাড়ি কিন্তু আমার এখন ইঞ্জিন ব্রেকিংয়ে চলছে, অনেক স্টিপ টার্ন, অনেক টার্ন রয়েছে এগুলোতে। দেখো পাহাড়ের রাখাল, আপডেটেড রাখাল, স্কুটি নিয়ে গরু চড়াতে আসে, তাহলে
এগুলো কোথায় দেখতে পাবে? একমাত্র পাহাড়ে। তাহলে এখনকার রাখাল কি আর ওই বাঁশি নিয়ে ঘোরে না, স্কুটি নিয়ে ঘোরে। এ পাশটাও কিছুটা কনস্ট্রাকশন কাজ চলছে। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো মনে হয় ধস টস নেমেছে বা হয়েছে, ন্যারো হয়ে গেছে। হ্যাঁ, খুব রিস্ক জায়গাগুলো, কিন্তু খুব রিস্ক মানে এটা তোমাকে সাবধানে চলতে হবে, খুব সাবধানে। গাড়ি একদম স্পিড চালানো যাবে না, স্পিড চালালেই চ্যারেট, ফুল চ্যারেট। আমি এখন আছি লুপ ব্রিজ পার করে একটা জায়গায়, যেই জায়গাটাতে একটা ছোট্ট কালভার্ট রয়েছে, আর এ পাশটায় রয়েছে একটা ওয়াটারফলস। আর কেন মনে হলো আমি এখানে গিয়ে একটু সময় কাটাবো। আমার এই সাইডটায় রয়েছে ওয়াটারফলসটা, আর এ পাশটায় কালভার্ট। তো আমি এখানে একটু ফ্রেশ হব, চোখে মুখে জল দিব এবং গিয়ে তোমাদেরকে আবার ভিডিওটা দেখাবো। জলটা কিন্তু প্রচুর ঠান্ডা, কারণ এই জলটা হচ্ছে সম্পূর্ণ পাহাড় থেকে গলে আসা জল। তোমরা শুনতেই পাচ্ছ আই থিঙ্ক যে ওয়াটারফলসের যে শব্দটা। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম, একটা রিফ্রেশমেন্টের ছোট্ট জায়গা পেলাম, তাই জন্য এখানে দাঁড়ালাম, একটু রিফ্রেশ হলাম, দেন আবার গাড়িটা চালাবো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে।